শনিবার, তৃতীয় শনিবার, কিন্তু আজ আমাদের মায়ের কথা পাঠ এবং আলোচনা করার কথা। কিন্তু যেহেতু আজকে নিরঞ্জনানন্দজি মহারাজের তিথি পুজো, জন্মতিথি পুজো, সেই জন্য আমরা সেই ঠাকুরের 16 জন যে পার্ষদ আছেন তাদের মধ্যে অন্যতম সেই নিরঞ্জনানন্দজির জীবনী একটু পাঠ এবং আলোচনা করব। ঠাকুরের 5 ফুলের সাজি, এমনি বলা হয় না 5 ফুলের সাজি, সেরকম ঠাকুরের 16 ফুলের সাজি ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 16 জন সন্ন্যাসী পার্ষদ ছিলেন, যারা স্ব মহিমায় এক একজন উজ্জ্বল ছিলেন, ভাস্কর ছিলেন। স্বামী বিবেকানন্দের ছত্রছায়ায় তারা বড় হয়ে উঠেছিলেন এবং নিজেদের যে বৈশিষ্ট্য সেগুলো জগৎ সংসারে প্রকাশ পেয়েছিল। নরেনের নেতৃত্বে কেন বলছি? কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে লিখে দিয়েছিলেন নরেন শিক্ষে দিবে, আর নরেনের উপরেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার এই 15 জন সন্ন্যাসী পার্ষদকে ছেড়েছিলেন, যে তাদের দায় দায়িত্ব তারা একটা শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত একটা সংঘের হোতা, তাদের দেখেই আর 5টা মানুষ শিখবে, জানবে ভগবান শ্রীরামকৃষ্ণের মহিমা। শ্রীরামকৃষ্ণের এই যে 16 জন পার্ষদ, তার নেতা চিহ্নিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। মানসপুত্র ব্রহ্মানন্দ রাখাল মহারাজ তাকে প্রথম প্রেসিডেন্ট করা হয়েছিল, তাও স্বামী বিবেকানন্দের ইচ্ছেতেই করা হয়েছিল। তারপরে মোট 4 জন ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদ, যারা পরপর, প্রথমে হচ্ছেন রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, তারপর শিবানন্দজি মহারাজ, শিবানন্দজি তারক মহারাজ, তারপরে অপর্ণানন্দজি, তারপরে বিজ্ঞানানন্দজি। এই 4 জন সন্ন্যাসী পার্ষদ ছিলেন, রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট ছিলেন এরা পরপর। তারপরে বাদবাকি যারা, তারা কিন্তু প্রেসিডেন্ট হননি বা রামকৃষ্ণ মিশনে কোনো উচ্চ পদ ধারণ করেনি। সেরকমই একজন নিরঞ্জনানন্দ, এবং যেহেতু অনেক আগে স্বামীজির 2 বছর পরেই তারও দেহত্যাগ হয়, নিরঞ্জনানন্দজি দেহত্যাগ হয় 1904 খ্রিস্টাব্দে, আর স্বামী বিবেকানন্দ 1902, 2 বছর পরে, কিন্তু খুব কম বয়সে, ওই 39-40 বছর বয়সে তার দেহত্যাগ হয়। তো নিরঞ্জনানন্দ সম্পর্কে আমরা একটু পাঠ এবং আলোচনা করব। স্বামী নিত্য নিরঞ্জন নাম। আর এই নিরঞ্জন মহারাজের যে জন্মস্থান রাজারহাট বিষ্ণুপুর, সেখানে বর্তমানে একটা আশ্রম রয়েছে, রামকৃষ্ণ আশ্রম। তো সেখানে সারাদিন ধরে আছে নিরঞ্জনানন্দজিকে নিয়ে, তার যেহেতু জন্মদিন, তো সেই জন্মদিন পালন করা হচ্ছে। আর এমনি জন্মদিন যেটা, সেই হিসেবে রামকৃষ্ণ মিশনে কিন্তু সেই হিসেবে পালন করা হয় না, যে তিথি পুজো হিসেবে এটাকে পালন করা হয়। যেরকম স্বামী বিবেকানন্দের 12ই জানুয়ারি, সেটা মানে ঘোষিত একটা জাতীয় যুব দিবস হিসেবে ঘোষিত হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারই এটাকে যুব দিবস হিসেবে পালন করে। কিন্তু রামকৃষ্ণ মিশনে একটা কালচার আছে যে তিথি ধরে ডেটটা চেঞ্জ হয়ে যায়, তিথি ধরে তার জন্মদিবস পালন করা হয়। তো সেই জন্য 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবস, সেইটা যুব দিবস হিসেবে ঘোষণা হয়েছে, সবাই পালন করি আমরা। কিন্তু স্বামী বিবেকানন্দের তিথি পুজো কিন্তু প্রত্যেকবারে 12 জানুয়ারিতে পড়ে না, কোনোবারই হয়তো 12 জানুয়ারিতে পড়ে না। তো এরকম পালন করা হয়। তো ফিক্সড কোনো ডেট নেই, প্রত্যেক বছর তিথি অনুসারে এই ডেটগুলো নির্ধারিত হয়। তো আমরা পার্ষদ মহারাজদের যে বইটি আছে, বা গৃহী পার্ষদ এবং সন্ন্যাসী পার্ষদ, তো সেই গম্ভীরানন্দজি মহারাজ, তিনিও একজন সংঘাধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মিশনে। সেই
লীলা ভক্ত প্রসঙ্গে সেই একটি বই থেকে আমরা একটু পাঠ করব। স্বামী নিরঞ্জনানন্দ ভক্ত মালিকা, স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা বলে একটি বই আছে, যেখানে তার এই 16 জন সন্ন্যাসী পর্ষদ এবং আরও বেশ কয়েকজন, যেমন রানী রাসমণি, মথুরানাথ বিশ্বাস, মাস্টার মশাই, এরকম বিভিন্ন গৃহী পার্ষদ যারা ঠাকুরের, তাদের সম্পর্কে আলোচনা করব। তো এই আলোচনায় ঢোকার আগে আমরা একটু পার্ষদ সম্পর্কে একটু আলোচনা করব। পার্ষদ, যে গৃহী পার্ষদ যে বলছি, তো পার্ষদ মানে হচ্ছে অবতার যখন অবতরণ করেন পৃথিবীতে, তার পাশে আরো কয়েকজন সাপোর্টিং অ্যাক্টর হিসেবে আরো কিছু লোক থাকে, সহ অভিনেতা। যেমন নাটক বা সিনেমাতে আমরা দেখি নায়ক নায়িকা থাকে, তার পাশে সহ অভিনেতা থাকে। তো সেরকমই এই যে অবতাররা পৃথিবীতে অবতরণ করেন, তো সেখানে শুধু শ্রীরামকৃষ্ণ অবতারের ক্ষেত্রে নয়, এটা ভারতবর্ষে যত স্বীকৃত অবতার আছে, যে যাদেরকে অবতার বলে মানা হয়, প্রত্যেকের কিন্তু সাথে এই কলমিক দল থাকে। এরা হচ্ছে কলমিক দল, যারা অবতারের লীলা প্রস্তাবিতে সাহায্য করে বিভিন্নভাবে। অবতার সেই প্রমাণে এরা সহায়ক ভূমিকা পালন করে। মানুষ এদেরকে দেখে প্রভুকে চিনতে পারে, এদের কার্যাবলী, এদের কর্মকাণ্ড দেখে প্রভুর মহত্ব প্রচার করে। এই হচ্ছে কলমিক দল এরা, আর এরা তার সঙ্গে থাকে, সেই হিসেবে পার্ষদ বলা হচ্ছে। আর সন্ন্যাসী পার্ষদ মানে বুঝতেই পারছেন, তারা ত্যাগী, তারা মানে আমাদের যে সমাজ জীবনে যে অনেকগুলো আশ্রম আছে, তার মধ্যে সন্ন্যাস আশ্রম একটা আর গৃহস্থ আশ্রম একটা। তো সেই সন্ন্যাসী যারা, এই 16 জন পার্ষদ হচ্ছে গৃহস্থ পার্ষদ। আর এরা হচ্ছে এই 16 জন হচ্ছে সন্ন্যাসী পার্ষদ। আর গৃহস্থ যারা, তারাও কিন্তু এই গৃহস্থশ্রম, এইটাও কিন্তু সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ। গৃহস্থ না থাকলে ত্যাগীর জন্ম কাটা দেবে। যে ত্যাগী যারা, তার ত্যাগীর সাপ্লাইটা তো লাগবে, সেই ত্যাগী সাপ্লাই দিতে গেলে কিন্তু সৎ গৃহস্থ হতে হবে। সন্ন্যাসী জন্ম গৃহস্থের ঘর থেকেই হয়। তো সেই হিসেবে সন্ন্যাসী পার্ষদ এবং গৃহস্থ পার্ষদ এই হিসেবে একটা চিহ্নিত করা। আর পার্ষদ মানে সহায়ক, ঠিক আছে? গিরিশ ঘোষ, মথুরা বাবু, তারপরে রানী রাসমণি, বলরাম বসু, এরা হচ্ছে গৃহী পার্ষদ। আর নিরঞ্জনানন্দজির সাথে এখানে ছবি আছে, এরা হচ্ছে সন্ন্যাসী পার্ষদ বা তার শিষ্য বলা যেতে পারে, মানে বাকি বাংলায় বলা যেতে পারে তার শিষ্য, অবতারের শিষ্য এরা। স্বামী নিরঞ্জনানন্দ শ্রীরামকৃষ্ণ তাহার যে কয়েকজন অন্তরঙ্গকে ঈশ্বরপতি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম। ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রীরামচন্দ্রের বংশে অবতীর্ণ হইয়াছেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ 24 পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক 1862 খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ এবং তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় তাহার মাতুর ছিলেন। নিরঞ্জন মাতুর মহাশয়ের কলকাতাস্থ বাড়িতে থাকিয়া অধ্যয়ন করিতেন। বাল্যে তিনি তীর, ধনুক ও অস্ত্রাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন। তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ, সবল ও সুঠাম হইয়াছিল। তাহার প্রকৃতিও তদনুরূপ নির্ভীক ও বীর ভাবাপন্ন ছিল। শ্রীরামকৃষ্ণের নিকট আগমনের পূর্বে তিনি আহিরিটোলা নিবাসী ডাক্তার প্যারিচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি প্রেত তত্ত্বান্বেষী দলের সহিত পরিচিত হন।
ইহারা নিরঞ্জনকে প্রেতাবতরণের মাধ্যম মিডিয়াম রূপে ব্যবহার করিতে, কারণ তাহার উপর ভূতের আবেশ অতি সহজে হইত এবং এইরূপ প্রেতাবিষ্ট নিরঞ্জনের সাহায্যে ওই দলটি দুরারোগ্য রোগ নিরাময় করা প্রভৃতি বহু অলৌকিক ব্যাপার সাধন করিতে পারিতে। এইভাবে গুরুদের দলে যাতায়াত করিতে করিতে একটি ঘটনায় নিরঞ্জনের মনে বৈরাগ্যের সঞ্চয় হইল। জনৈক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ ৮ বৎসর অনিদ্রায় ভুগিয়া অবশেষে নিরঞ্জনের শরণাপন্ন হয়। নিরঞ্জন পরে বলিয়াছে, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিল কিনা, কিন্তু এইরূপ ধনকুবের হইয়া ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধনসম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। আমরা দেখছি যে নিরঞ্জনানন্দজির পুরো নাম হচ্ছে নিত্য নিরঞ্জন ঘোষ। আর আগে তো যখন তার জন্ম হয়েছিল তখন অবিভক্ত ২৪ পরগনা ছিল, তো এখন সেটা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হয়েছে। তো এখন বর্তমানে উত্তর ২৪ পরগনায় রাজারহাট বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, সেইখানে আমাদের ১৮৬২ খ্রিস্টাব্দে এই নিত্য নিরঞ্জনের জন্ম হয়েছিল। এখানে আরেকটা জিনিস বলতে হয়, যে এটা বললেন, যেটা লেখক এখানে বললেন যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণদেব তার পার্শ্বদের মধ্যে ৬ জনকে ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছে। ঈশ্বর কোটি বলছে না, এই আধ্যাত্মিক জগতে দেখতে আছে ঈশ্বর কোটি, জীব কোটি, এরকম। তো বাদবাকিরাও কিন্তু স্ব মহিমায় প্রতিষ্ঠিত তারা, কিন্তু এটা একটা স্পেশাল একটা অ্যাওয়ার্ড মতো, এটা একটা স্পেশাল অ্যাওয়ার্ডের মতো শ্রীরামকৃষ্ণ নিজে এগুলো করেছে। একজন ৫ জন সন্ন্যাসী, আর একজন হচ্ছে তার অকালে মৃত্যু হয়। হ্যাঁ, তো সে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সে হচ্ছে, আমি দেখছি এখানে পূর্ণচন্দ্র ঘোষ। এই পূর্ণচন্দ্র ঘোষ যে ইনি হচ্ছেন মানে ঈশ্বর কোটির একজন, ইনি গৃহস্থ। আর বাদবাকি প্রেমানন্দজি, ব্রহ্মানন্দজি, এরকম কয়েকজন ৫ জন টোটাল আছে। আর এই পূর্ণচন্দ্র ঘোষ, এই ৬ জন টোটাল এদেরকে ঈশ্বর কোটি বলছে। আলাদা করে আমরা সাধারণ মানুষ যারা, আমরা আলাদা করে বুঝবো না। এটা কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে, আপনারা কথামৃত বললে দেখবেন কথামৃতে আছে। তো সেখানে ৫ জন সন্ন্যাসী শিষ্য এবং একজন এই পূর্ণচন্দ্রকে আমাদের ঈশ্বর কোটি ঠাকুর বলছেন। তো এই একটা নতুন অ্যাওয়ার্ড যেটা বলা যেতে পারে, সেই নিরঞ্জনের এটা একটা ছিল। তো ১৮৬২ খ্রিস্টাব্দে তার জন্ম হয়। আর পিতার নাম অম্বিকাচরণ ঘোষ, আর মামার ওখানে তিনি থাকতেন। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র তার মামা ছিলেন, সেখানে পড়াশোনা করতেন উচ্চশিক্ষার জন্য, ওখান থেকে পড়াশোনা করতেন মামার ওখানে বারাসাত। মামার কলকাতায় বাড়ি ছিল, সেইখানে থেকে তিনি পড়াশোনা করতেন। আরেকটা এখানে বলা হচ্ছে যে রামের অবতার, মানে এরকম একটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন। আর তাকে দেখতে খুব সুন্দর ছিল, এখানে ছবিটা আছে, স্বামী নিরঞ্জনানন্দ দেখতে খুব সুন্দর ছিলেন। তো সেই মহারাজকে বলতেন কি, শ্রীরামকৃষ্ণ বলতেন যে রামের অংশ বলা হতো নিরঞ্জনানন্দ। আর উনি এসব নিয়ে ছোটবেলায় খেলতে ভালোবাসতেন। আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে যে ওই ভূত নামায়, এরকম যে প্রেত তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, ওঝা টোঝা যারা, তো নিরঞ্জন মিডিয়াম হতে, মানে একটা মাধ্যম লাগে, যে কারো মাধ্যমে এই ভূত আসে আর কি, একটা শরীর লাগে, সেই শরীরে ভূতটা আসে এবং ওখান থেকে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়। ভূত ওই শরীরে আশ্রয় করে। তো নিরঞ্জন ছোটবেলা থেকে শুদ্ধ পবিত্র
পবিত্র একজন ছিলেন। তো সহজে শুদ্ধ পবিত্র না হলে তো এরকম এগুলো আসে না। তো নিরঞ্জন একটা এই বলের ট্যাপে পড়ে গেছিলেন, এরকম একটা বলের সাথে তিনি ছিলেন। ঠাকুর যখন তাকে প্রথম দেখে এই প্রেততত্ত্ব দলের সাথে দেখেছিলেন। তো পরে ঠাকুর বলছেন যে ভূত ভূত যদি করিস তাহলে ভূতই হয়ে যাবে, আর ভগবান ভগবান করলে তাহলে ভগবান হয়ে যাবে, তাহলে তুই কোনটা করবি সেটা সিলেক্ট কর। তখন নিরঞ্জন বলেছিলেন যে না, তাহলে তো ভগবান ভগবান হয় তো ভালো, ভূত টুত না হয় ভগবান হয় ভালো। তো এই প্রেত তত্ত্বের যে ব্যাপারটা, এটা কি বুঝলেন আমি জানি না, আমি আরেকবার একটু বলার চেষ্টা করছি যে এটা কোনো মানুষকে যখন ভূতে ধরে, যখন কোনো মানুষকে ভূতে ধরে তখন যারা ওঝা হয় তারা একটা শুদ্ধ পবিত্র মানুষকে মাধ্যম করে, যে তার মাধ্যমে ওই বুদ্ধি সেই শরীরে আশ্রয় করে তখন। এবং কোনো সমস্যা থাকলে, যে ভূতটার কোনো সমস্যা আছে, সে তখন ওই মাধ্যমে বলে বা ওই মানুষের মুখ থেকে বলে, এই হিসেবে মিডিয়াম করা হয়। তো এই মাধ্যম ছিলেন নিরঞ্জন। আর নিরঞ্জন একটা জায়গায় বলছেন যে একজন মানুষ এই যে টাকাতে কিছু হয় না, এই ব্যাপারটা নিয়ে যে তার মধ্যে তীব্র বৈরাগ্য আসছে, নিরঞ্জনের মনে তীব্র বৈরাগ্য আসছে। সেখানে বলছে একটা শেষে তিনি তার একজন ক্লায়েন্ট আর কি পেয়েছিলেন, এরকম যে জনক ধনশালী ব্যক্তি, প্রচুর পয়সাওয়ালা মানুষ, সে 18 বছর 18 বছর সে নিদ্রা হতো না, তার ঘুম হতো না তার। তো ঠাকুর বলেছিলেন যে ওই লোকটির সাথে, ওই লোকটি আমার কাছ থেকে কোনো উপকার পেয়েছিল কিনা জানি না, কিন্তু আমার যে টাকা থাকলে সুখ হয় এই কনসেপ্টটা আমার ভেঙে গেছিল। যে টাকা মানে এই বৈরাগ্যের একটা বৈরাগ্যের পথে প্রবেশ করছে, যে টাকা থাকলে সুখ হয় না। এই লোকটা তো অনেক টাকা আছে কিন্তু 18 বছর ধরে সে ঘুমোতে পারে না, তার মানে টাকা থাকলে যে সুখ হয় এই ধারণাটা ভুল। তো সেইটা বলছেন যে কিন্তু এই ধনকুবের হইয়া ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধনসম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল, যে টাকা পয়সা থাকলে যে সুখ হবে এই ধারণাটা ভাঙল। আমাদের ছোট ছোট চিন্তা ভাবনা, ছোট ছোট ধারণা এরকম ভাবে তৈরি হয়। বৈরাগ্য সঞ্চারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রাজ্যের দ্বারা তাহার নিকট শীঘ্রই উদ্ঘাটিত হইল। তিনি লোকমুখে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভগবৎ প্রেম ও চিত্তাকর্ষক উপদেশের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে উদ্গ্রীব হইলেন এবং অচিরেই প্রেততত্ত্বা অনুসন্ধিত জনকয়েক বন্ধুর সহিত দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ শাখাসে উপস্থিত হইলেন। তো ওই বন্ধুদের সাথে যারা প্রেততত্ত্ব নিয়ে অনুসন্ধান করতো বা কাজ করতো, ওই দল বা ওই বন্ধুদের সাথেই তিনি দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। লেখক বর্ণনা দিচ্ছেন, সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চক্ষে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায় ওই প্রথম দর্শনের দিনে নিরঞ্জন ও তাহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেতাবতরণের মাধ্যম হইতে অনুরোধ করিলে বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাহাদের চক্রে উপবেশন করেন, কিন্তু একটু পরে আসন ত্যাগ করিয়া উঠিয়া যান। মনে করুন যারা মাতা তারা পাশের জনকে দেখলেও মনে করে যে সেও তার সঙ্গ দেবে, সেও মাতা। তো এই দলটা শ্রীরামকৃষ্ণকে দেখে তাকেও আবদার করে বলছে যে আপনি আমাদের দলে চলে আসুন। তো ঠাকুর তো ছেলে মানুষের মতো ছিলেন, তো উনি সম্মত হয়েছে চক্রে বসলেন, কিন্তু একটু পরে উঠে যান। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন, মানে অনেক ভক্ত বসেছিল। সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পার্শ্বে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে ভূত হয়ে যাবে, আর ভগবান ভগবান করলে ভগবানই হবে, তা কোনটা হওয়া ভালো?
ক্রমে অন্ধকার ঘনাইয়া আসিলে ঠাকুর বলিলেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বাড়ি, এখানেই আজ থাক না। নিরঞ্জন বাড়িতে বলিয়া আসেন না, রাত্রে থাকিলে মাতুর রাগ করিবে, সুতরাং থাকিতে রাজি হইলেন না। ঠাকুর আবার বলিলেন, ওরে এতটা যেতে কষ্ট হবে, যাসনি, থেকে যা। নিরঞ্জন তখনও সম্মত না হয়। ঠাকুর বলিলেন, একান্তই যাবি তো যা, কিন্তু আবার আসি, কবে আসবি? নিরঞ্জন শীঘ্রই আসিবেন বলিয়া পদধূলির গ্রহণান্তে বিদায় দিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ সেই প্রথম দিনের দর্শনে তার মর্মস্থল আলোকিত করিয়াছিল। তিনি বাড়ি ফিরিতে ফিরিতে কেবলই ভাবিতে লাগিলেন, থেকে গেলেই হতো। অমনি আবার কর্তব্যবর্তী স্মরণ করাইয়া দিতে লাগিল, না, মামা রাগ করবে। সেদিনকার মতো নিরঞ্জন গৃহে ফিরিলেন। নিরঞ্জন ভালো ছেলে ছিলেন, তো ঘরে বলে আসেননি। তো শ্রীরামকৃষ্ণ থাকতে বলছিলেন, বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, কারণ ওরা তো বিকেলে 4টে এরকম সময় এসছে, 4টে 4:30, তারপরে বিকেল হয়ে গেছে। তো যেহেতু মামা রাগ করবে, ঘরে বলে আসা হয়নি, তো সে থাকলেন না প্রথম দিন। কিন্তু তার মনে হচ্ছিল যে থেকে গেলেই হতো। 2-3 দিন পরে তিনি আর এক সন্ধ্যায় পুনর্বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হলেন। কারণ একবার যে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসতো এবং শ্রীরামকৃষ্ণ তাকে যদি ভালোবেসে কথা বলতেন বা আশ্রয় দিতেন, তাহলে সে তার এই অমোঘ আকর্ষণ আর কিন্তু অস্বীকার করতে পারত না। এটা অন্যান্য পার্শ্বদের ক্ষেত্রে বা অন্যান্য গৃহী পার্শ্বদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কক্ষের দ্বারে আগমন মাত্র ঠাকুর দ্রুত পদে আসিয়া তাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন এবং আকুল স্বরে বলিতে লাগিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাকে লাভ করবি বল? কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এত আর্তি কেন? পরের জন্য এ কি অহেতুক ভালোবাসা? এর অবশ্য তিনি ভেদ করতে পারিলেন না। কিন্তু গভীর ভাবে পূর্ণ সেই সুধাময় বাণীতে তাহার হৃদয় বিগলিত হইল। তিনি সে রাত্রি দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন। শুধু তাহাই নয়, সে অপূর্ব প্রেম তাহাকে পরদিনও সেখানে ধরিয়া রাখিল। এই রূপে 3 দিন দক্ষিণেশ্বরে অতিবাহিত হইলে চতুর্থ দিন তিনি কলিকাতায় ফিরিলেন। না বলিয়া এইভাবে 3 দিন অনুপস্থিত থাকার মাতুল বিশেষ উদ্বিগ্ন হইয়াছিলেন এবং নানা স্থানে ভাগিনীর অনুসন্ধান করাইয়াছিলেন। অতঃপর চতুর্থ দিন ফিরিয়া আসিলে বিরক্তি সহকারে তাহাকে তীব্র ভর্ৎসনা করিয়া বাড়ির সকলের উপর আদেশ দিলেন যেন নিরঞ্জনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এই ব্যবস্থা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হইল না। দিন কয়েক পরে মাতুলের মুখ কোমল হইল। ইতর ব্যতীত বাড়ির বৃদ্ধদের অনুভূতি হইত যেন কি এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরিয়া রহিয়াছে। উহার পথে অন্তরায় সৃষ্টি করিলে তাহাদের অমঙ্গল হইবে। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাত্রা আরম্ভ করিলেন। এখানে খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে দ্বিতীয়বার যখন নিরঞ্জনানন্দজি বা নিত্য নিরঞ্জন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে গেছে, তখন যখনই তিনি দেখেছেন, আর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ আলোচনা গল্প এসব করতেন। তো যখনই নিরঞ্জনকে দেখেছে, গিয়েই তিনি তাকে গলা জড়িয়ে ধরেছেন আর অদ্ভুতভাবে বলতে শুরু করলেন যে, ও নিরঞ্জন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, ভগবান লাভ হলো না। এই ধরনের একটা আবেগপ্রবণ কথা, হঠাৎ চেনা নেই, জানা নেই, একদিনের পরিচয়, এরকম করে অভিভূত হয়ে গেলেন নিত্য নিরঞ্জন। তারপরে পরপর 3 দিন থাকলেন দক্ষিণেশ্বরে। এই প্রথম না বলে তার থাকা।
সেক্ষেত্রে মামা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন, মামা মামা বকা টকাও দিলেন। পরে মামা অন্যান্য গৃহের যারা অন্যান্য সদস্য বা চাকর বাকর যারা আছে তারাও দেখলো যে একটা অমোঘ শক্তি তার মধ্যে কাজ করছে, দেখি একটা কেমন মনে হচ্ছে। তো শেষমেশ মামার মন কোমল হলো, তিনিও অনুমতি দিলেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া যেতে পারে, অসুবিধা নেই। এইভাবে তার সমস্যা কেটে গেল, যে বাড়ি থেকে বাধাটা আর রইল না। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথমাবধি বিশেষ মুগ্ধ করিয়াছিল। তাই তিনি মাস্টার মহাশয়কে একদিন বলিয়াছিলেন, তোমার নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, ইহা সত্য কিনা এইটি দেখবে বলে। ঠাকুরের কাছে কেউ গেলে কোনো সিনিয়র ভক্তকে এরকম বলছে যে তুই ওর সাথে কথা বল। স্বামীজি যখন কাছে তখনও বলছে যে মাস্টার পণ্ডিত ছিলেন, মাস্টার তো অধ্যাপক মানুষ ছিলেন, যে মাস্টারের সাথে লর্ডেনের বিতর্ক লাগিয়ে দেওয়া হবে, কোনো একটা টপিক দিয়ে তারা আলাপ আলোচনা করবে, সে মজা করে ঠাকুর শুনবেন। তো এরকম যে সে কত সরল মাস্টার তুমি দেখো, আর এরকম একটা ঘটনা আছে। 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনাংশে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া গভীষ্ট প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া দাঁড়াইয়া উঠিলেন। আনন্দ বিস্ফারিত লোচনে সুস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারকে দেখো, এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্ব জন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বর পাওয়া যায় না। কিরকম প্রশংসা করছে দেখুন, নিরঞ্জন খুব সরল ছিলেন। তো কাকুরগাছিতে এরকম ভক্ত সঙ্গে তিনি যেতেন, তো কলকাতায়। তো ঠাকুরকে দেখে নিরঞ্জন প্রণাম করলেন আর তাকে জড়িয়ে ধরে এবং মাস্টারমশাইকে দেখিয়ে সব ভক্তদেরকে বলছেন যে এই দেখো, এই ছোকরাটি বড় সরল, এরকম করে সার্টিফিকেট দিচ্ছেন বা সার্টিফাইড করছেন। আর এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা তো আমরা সবাই জানি, কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। ছল বল কৌশল এইসবে কিন্তু ভগবানকে পাওয়া যায় না, সরলতা চাই। নিরঞ্জনের বৃদ্ধ মাতা তখন জীবিতা ছিলেন, তাই মাতার ভরণ পোষণের জন্য নিরঞ্জনকে চাকরি গ্রহণ করিতে হয়। শ্রীরামকৃষ্ণ চাহিতেন না যে তাহার কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত কাঞ্চনের বন্ধনে পড়ে। চাকরি মানে কি? টাকা, এর কারো অধীনে কাজ করা, এইসব ঠাকুর পছন্দ করতেন না। তাই ওই দিনই নিরঞ্জনকে বলিলেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। কারো চাকরি করলে, টাকা নিয়ে কারবার হলে মুখে আবরণ পড়ে, দাগ পড়ে। তুই অফিসের কাজ করিস না, তাই করেছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে। সর্বদা ভাবতে হয়, সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মার ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতুম ঠিক, কত ঠিক, 100 ছি। এরকম মানে মায়ের জন্য চাকরি করছে সেটা স্বাভাবিক, সেটা তো কোনো উপায় নেই। কিন্তু বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য চাকরি করছি, সেইটা ঠাকুর পছন্দ করতেন না। নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাহার প্রতি কতখানি স্নেহ করা হয়েছিলেন তাহা কথামৃতের বহু স্তরে উল্লেখিত রহিয়াছে। তো কয়েকটা এখানে বলা হচ্ছে যে নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর একদিন মুনিকে বলিয়াছিলেন, দেখছো না নিরঞ্জনকে, তোর এই নেই, আমার এই দেখ, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই, পেছু টান নেই। ঠাকুর মাস্টার মহাশয়কে বললেন, বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে চলে যাবে। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, কাকা বেশ চেহারা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না চেহারা শুধু নয়, সরল। সরল হলে
ঈশ্বরকে সহজে পাওয়া যায়। সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না। তুমি কি বলো? কামিনী কাঞ্চনেই বদ্ধ করে। মাস্টার: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: ভাবে দেখলাম যদিও চাকরি করছে, ওকে দোষ স্পর্শ করে না। মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। বলরাম ভবনে ভাবাবিষ্ট ঠাকুর একদিন বলিয়াছিলেন: আলে নিরঞ্জন, নিরঞ্জন আয় বা খারে নে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নবরূপে এসেছিস। আবার ওই দিন অন্য সময় বলিয়াছিলেন: দেখ না নিরঞ্জন, দেখো না নিরঞ্জন, কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথা বলে, বাপ রে, ও বিশালাক্ষিত। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। কাশীপুরে এই অনুপম স্নেহ দেখাইয়া বলিয়াছিলেন: তুই আমার বাপ, তোর কোলে বসব। কি স্নেহ দেখো! একটা ছোট্ট ছোকরা, হ্যাঁ, সে তো জানে না যে সে তার কত মহত্ব, তার কত, সে তার সরলতায় ঠাকুর মুগ্ধ, এবং কত স্নেহ, কত স্নেহ। একজন অবতার এরকম সাধারণ ছেলেকে কত স্নেহ বিতরণ করছে। আর এই গম্ভীরানন্দজি বলছেন যে কথাগুলিতে বিভিন্ন জায়গা যখনই তিনি নিরঞ্জনকে দেখছেন, সবার কাছে প্রশংসা করছেন, এই ছোকরাকে দেখো, এই ছোকরাকে দেখো, এরকম। এই সকল ঘটনা ও আলাপ প্রসঙ্গে নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পায়। কিন্তু ঠাকুর কখনো স্নেহান্ধ ছিলেন না, ভালোবাসতেন। প্রয়োজন হইলে শুভাকাঙ্ক্ষী পিতার ন্যায় তিনি কঠোর শাসনেও বিরত হইতেন না। শ্রীযুক্ত নিরঞ্জনের স্বভাব উগ্র প্রকৃতির ছিল, একটু রাগী ধরনের ছিলেন। কিন্তু নিরঞ্জন সরল ছিলেন, কিন্তু রাগী ছিলেন। একটা ঘটনার কথা এখানে বলা হচ্ছে। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহা তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন, এবং তাহাতেই উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ বলিষ্ঠ ও দৃঢ় ছিল, এবং তিনি বিলক্ষণ সন্তরণ পটু ছিলেন। তাহার ক্রোধদীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল, এবং অশেষ অনুনয়, বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, বলেছিলেন, ক্রোধ চণ্ডা, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো ওই মিলিয়ে যায়। হীনবুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। অরূপ স্থলে ভাববি লোক না ক্ষোভ, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কি অন্যায় করতে উদ্যত হয়েছিল ভাবতে কি? দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে গরিবদের উপর অত্যাচার করতে অগ্রসর হয়েছিল? এরকম মানে দক্ষিণেশ্বরে গয়নার নৌকা মানে ভাড়ার নৌকা। তো কলকাতা থেকে দক্ষিণেশ্বরে আসছে, তো কিছু লোক স্বাভাবিক বলে এরকম যে ঠাকুরের নামে নিন্দা বন্ধ করছে। তো তিনি বারণ করেছিলেন, নিরঞ্জনের ভালো লাগছিল না, নিরঞ্জন বারণ করছিল, কিন্তু তারা শুনছিল না। তখন দেবো নৌকা ডুবিয়ে দেবো, এরকম করে একটা ঝগড়ার মূল। তো সেইটা শুনে ঠাকুর কিন্তু নিরঞ্জনকে বকেছিল যে রাগ তো চণ্ডা, হ্যাঁ, তো যে ভক্ত লোক, যে ভালো লোক, সে রাগ করবে না, মানে কেউ কিছু বললে সবকিছু লোক না হোক এরকম ভাববে। আর সবকিছু তো বিবাদ বিসংবাদে জড়িয়ে গেলে ঝামেলায় পড়বে, তো সবসময় এরকম তো করাও যায় না। সেই জন্য তো সব কথার জবাবও দিতে নেই। তো সেই হিসেবে নিরঞ্জনকে দেখুন ভালোবাসছে, আবার শিক্ষাও দিচ্ছে। নিরঞ্জন তখন অধিক পরিমাণে ঘৃত ভোজন করিতে জানিয়া ঠাকুর তাহাকে সাবধান করিয়া দিয়াছেন, অত ঘি খাওয়া, শেষে যে
রূপে বৌঝি বা ভক্তকে বিচার হইতে তিনি নিষেধ করিতেন। অনুধাবন না করিয়া কিংবা আদর্শের মর্যাদা পূর্ণ করিয়া কোনো মতামত পোষণ বা প্রকাশ করিলে ঠাকুর তখনই সংশোধন করিয়া দিতেন। তো এই সমস্ত যে তার ভাত চন্ডা বা এই যে বেশি ঘি খাওয়া, এটা ভালো না, তো সেইগুলো ঠাকুর বারণ করতেন। আবশ্যক ক্ষেত্রে কঠিন শাসনাদা করিলেও ঠাকুরের কথা ও কার্যে ভালোবাসা ও বিশ্বাস শতভাবে প্রবাহিত হত। ঠাকুর বকতেন, তিনি কোনো ভুল করলে ঠাকুর বকতেন, কিন্তু ভালোবাসতেন। লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন, লাটু মহারাজ হচ্ছে ঠাকুরের আরেকজন সন্ন্যাসী পার্ষদ স্বামী অদ্ভুতানন্দ। তিনি বলছেন একবার, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে শুয়ে দিলেন। তাতে 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত না হতো কিনা, তাই তিনি মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস? লাটু মহারাজের স্মৃতিকথাতে এটা আছে এরকম, যে ঠাকুর একদিন ছুঁয়ে দিয়েছিল, তো 3 দিন ওই জপ ধ্যান এবং ভগবান ময় হয়েছিলেন, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল। দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিয়েছিলেন। এখন যেরকম দীক্ষা ওরকম নয়, ঠাকুর তো অবতার স্বয়ং, আর যাকে দিচ্ছেন তিনিও মহান ব্যক্তি, মহান মানুষ, অবতারের লীলা সঙ্গী পার্শ্বদ, তো তাদের ব্যাপার আলাদা, তাদের দীক্ষাও আলাদা। ভক্তদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ভিন্ন কখনো কখনো আনবী বা মন্ত্র দীক্ষাও প্রদান করতেন। ওই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের গোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজাতে প্রবৃত্ত হতেন না। সাধারণ গুরুরা যেরকম গোষ্ঠ বিচার সমস্ত, বা এখনকার যে আমাদের রামকৃষ্ণ গুরুরা যে দীক্ষা দেয় ওরকম নয়, তার দীক্ষা অন্যরকম ছিল। ওই নাম লেখানো, এখন দেখবেন দীক্ষা মানে কি, নাম লেখাতে হয়, তারপরে মহারাজ আবার ইন্টারভিউ নেয়, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে, এরকম। তো আগেকার দিনে তো এসব ছিল না, ঠাকুর স্বয়ং অবতার, তিনি তার দীক্ষা দেবেন, তো তিনি নিজেই বেছে নিয়ে এই চল আজকে তোকে দীক্ষা দেবো, এরকম দীক্ষা হতো। কিন্তু যোগ দৃষ্টি সহায়ে তাহার জন্ম জন্মাগত মানসিক সংস্কার সমূহ অবলোকন পূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। নিরঞ্জন, দেবচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি ঐরূপ কৃপা করিয়াছেন। এ কথা আমরা তাহাদের নিকট শ্রবণ করিয়াছি। এটা ওই গম্ভীরানন্দজি বলছেন আর কি, মানে নিজে ডেকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিরঞ্জনকে দীক্ষা দিয়েছিলেন। নিরঞ্জন ঠাকুরের প্রেমে ও উদ্ধাত্ত স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হইয়া তাহাকে জীবনের ধ্রুব তারারূপে গ্রহণ করিয়াছিলেন এবং ক্রমে তাহার স্বরূপের পরিচয় পাইয়াছিলেন। তাই শ্যামপুকুরে যে রাত্রে গিরিশাদী ভক্তগণ ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শনে শ্রীপদে পুষ্পাঞ্জলি দিয়াছিলেন, সে রাত্রে নিরঞ্জন ভক্তিগদগদ চিত্তে ব্রহ্মময়ী বলে অঞ্জলি প্রদানান্তে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক প্রণাম করিয়াছিলেন। মানে শ্যামপুকুর বাটি বলে আপনারা জানেন, হয়তো কলকাতাতে আছে কাশীপুর উদ্যান বাটি, আগে যিনি মানে দক্ষিণেশ্বর থেকে প্রথমে শ্যামপুকুর বাটিতেই ছিলেন, ওখানে এখন আশ্রম হয়েছে। তো সেইখানে ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব হয়েছিল এবং গিরিশ আদি ভক্তগণ, মানে গিরিশগণ বা আরো অন্যান্য মাস্টারমশাইরা সবাই ছিলেন, তো এরা ঠাকুরের দেহে মা কালীর অবস্থান দেখতে পেয়েছিল এবং নিরঞ্জন সেই সময় ওখানে ছিলেন এবং ঠাকুরকে ব্রহ্মময়ী বলিয়া অঞ্জলি প্রদান করিয়াছিলেন। এরকম একটা ঘটনা এখানে বলছি। নিরঞ্জনে আরো কয়েকটা ঘটনা, একটু আর বেশি সময় নেই, আমরা একটু সংক্ষেপে বলছি। নিরঞ্জন মানে ঠাকুরের যখন দেহত্যাগ হয় তার আগে ঠাকুর যখন অসুস্থ ছিলেন, নিরঞ্জনকে
যাতে ঠাকুরের কাছে না চলে যায়, কারণ ঠাকুরের তখন ক্যান্সার হয়েছিল। তো সেই জন্য যাতে তাকে ঢুকতে দিতে চাইতে না তার যারা মানে সন্ন্যাসী শিষ্য যারা ছিলেন। এই করে অনেককে বাধা টাধা দিত, পাগলি বা এই নটি বিনোদিনী যে নাট্য জগতের একজন মহিলা, তো এই ধরনের মহিলার সাথে ঠাকুর শেষ সজ্জায় মানে রোগ সজ্জায় আছেন, এখন দেখা করলে কি হবে। তো তখন সাহেব সাজিয়ে নিরঞ্জনের পাশ দিয়ে চলে গেছিল, লাঠি হাতে দাঁড়িয়ে থাকতো, কাউকে ঢুকতে দেবে না এরকম। আর আরো একটা ঘটনা যে ঠাকুরের যে দেহাবস্থ, তার বিধি পার্ষদরা রামচন্দ্র দত্ত বা অন্যমুখে আরো যারা আছে, তারা চাইতেন যে ঠাকুরের শরীর চলে গেছে, এবার তোমরা সবাই যে যার ঘরে চলে যাও। হ্যাঁ, আমরা যেমন গৃহস্থ আশ্রমে আছি, তোমরা ওরকম গৃহস্থ আশ্রমে অবস্থান করো এবং ঠাকুরের আদর্শে জীবনযাপন করো। কিন্তু তার স্বামীজি বা অন্যান্য যে গুরুভাগ তারা যারা সন্ন্যাসী পার্ষদ যারা, তাদের মনোবাসনা অন্য ছিল যে তারা ত্যাগের জীবন যাপন করবে, তারা ভগবান শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত একটা সঙ্গ তৈরি করবে। তো সেরকম সব ব্যাপার স্যাপার ছিল। তো তখন শশী আর নিরঞ্জন এই দুজন মিলে ঠাকুরের যে কাশীপুরের দেহত্যাগ হওয়ার পর কাশীপুর শ্মশানে তাকে দাহ করা হয়। এবার চিতাভস্য হয়, সেই চিতাভস্য থেকে একটা অংশ, বড় অংশ মানে লুকিয়ে নিরঞ্জন আর শশী ওটা লুকিয়ে বলরাম বসুর বাড়িতে রেখে দিয়েছিল ওরা। আর এমনি নর্মালি একটা ছিল যেটা নিয়ে পরে রামচন্দ্র দত্ত কাকুর কাছে সেটা প্রতিষ্ঠা করেছিল প্রথমে কিন্তু, এবং এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল এই গৃহস্থ ভক্ত এবং সন্ন্যাসী পার্ষদদের মধ্যে। মানে তখন তো তারা যুবক ছোকরা, হ্যাঁ, আর রামচন্দ্র দত্ত এরা বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা বলছিলেন তোমরা ঘরে চলে যাও, ঠাকুরের আদর্শ নিয়ে ঘরে থাকো। কিন্তু এদের তো উদ্দেশ্য অন্য, যে সঙ্গ তৈরি করবো, বেলুর মঠ হবে। তো স্বামীজি তো ওনাদের কথাই মেনেছিলেন, গৃহস্থদের কথাই মেনেছিলেন, কিন্তু মনে মনে দুঃখ হচ্ছিল। এবং যখন শুনলেন যে নিরঞ্জন আর শশী এটা লুকিয়ে রেখেছে, খুব খুশি হলেন। পরবর্তীকালে আমরা দেখব যখন বেলুর মঠ প্রতিষ্ঠা হচ্ছে, ওই অস্থি নিয়ে স্বামী বিবেকানন্দ নিজেই শ্রীরামকৃষ্ণের সেই অস্থি নিয়ে বেলুর মঠে স্থাপন করেছিল। বর্তমানে আমাদের যে মূল মন্দির আছে ঠাকুরের, ঠাকুর যেখানে বসে আছে সেই বেদির নিচে সেই অস্থি রাখা আছে। তো ওই অস্থি নিয়ে নিরঞ্জন লাঠিয়ালের কাজ করতে থাকে। এরকম অনেক ঘটনা আছে। মায়ের সেবাও কিছুকাল করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের যে ওই পার্ষদদের পরের যে জেনারেশন বিরজানন্দজি, এই বিরজানন্দজি কলকাতাতেই বাড়ি, স্বামী বিবেকানন্দের যেখানে বাড়ি সিমলা ওই অঞ্চলেই বাড়ি। তো সেইখানে তিনি যেতেন, তার বৈরাগ্য উৎপাদনে তার অবদান আছে এরকম। আর নিরঞ্জন লাঠিয়াল টাইপের ছিলেন, লড়াই করতেন, কেউ কোনো খারাপ কথা বললে প্রতিবাদ করতেন, এরকম ছিলেন আমাদের এই নিরঞ্জন। আর বেলুর মঠের প্রথম দিকে যখন 1886 থেকে 1892 এই সময় নিরঞ্জন আমাদের বড়নগর মঠ, প্রথম মঠ, সেই বড়নগর মঠে ছিলেন। পরিব্রাজক অবস্থায় তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, শ্রীলঙ্কা, হ্যাঁ, এই সমস্ত জায়গায় ঘুরে, শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত তিনি ঘুরেছেন। স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব জয় করে ফিরছেন, আমেরিকা থেকে ফিরছেন, যখন প্রথমে শ্রীলঙ্কায় এসেছিলেন, সেই শ্রীলঙ্কায় নিরঞ্জনজি গিয়েছিলেন। তো এরকম বিভিন্ন জায়গায়। আর সেবা পরায়ণতা, নিরঞ্জনানন্দজি কোথাও শুনলে যে তার কোনো গুরু ভাই অসুস্থ আছে, তো সেই নিরঞ্জন সেখানে ছুটে চলে যেতে। তো এরকম যোগানন্দজি বা আরো অন্যান্য যারা অসুস্থ হতেন, তো এরকম বিভিন্ন রকমের ঘটনা আমরা তার কাছ থেকে পাই। মাও তার এই ছেলেকে খুব পছন্দ করতেন, কিন্তু এবং খুব কম বয়সে খুব কঠোরতা করতেন। আর স্বামী বিবেকানন্দের থেকে 1 বছরের বড় ছিলেন, ঠিক আছে। 39 বছর স্বামীজি, তাহলে 3 বছর, মানে 42 বছর বেশি ছিলেন আমাদের নিরঞ্জনানন্দজি। আর পরিবার মানে শেষের দিকের যে ঘটনা আছে সেইটা পরে আমরা আজকে শেষ করব। হরিদ্বারে আসিয়া তিনি ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণ পূর্বক অপস্যায় রত হইলেন। অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল। তিনি আমাশয়ে ভুগিতেছিলেন। তদুপরি অপস্যায়
1311 বঙ্গাব্দ বীর ভক্ত জগজ্জননী রোড়ে বীর সজ্জায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন। সে দৃশ্য একদিকে যেমন হৃদয় বিদারক, অপরদিকে তেমনি বৈরাগ্যমণ্ডিত। পুণ্যতোয়া জাহ্নবী সকাশে তিনি শেষ শয্যা গ্রহণ করিয়াছিলেন। সেবক কত অনুরোধ জানাইল, শেষ মুহূর্তে সান্নিধ্য লাভ ও সেবার অনুমতি পাইল, কিন্তু নিঃসঙ্গ সন্ন্যাসীর মন তখন সপ্তম সুরে বাধা, আর গীতার বাণী স্মরণ হইতেছে, অরতি জনসংসতি, জনসমাজে বিরক্তি। তাই সেবককে সে অনুমতি দিলেন না। এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করিয়া নিকটে অগ্রসর হইলে তাহাকে নিরস্ত করিবার জন্য স্বামী নিরঞ্জনানন্দের দুর্বল দেহেও কোথা হইতে যেন অমিত বল সঞ্চার হইল। চক্ষু দুইটি টিকরাইয়া পড়িতে লাগিল, আর বিরক্তি সুরে বলিলেন, তুমি কি আমার নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? সন্ত্রস্ত সেবক সরিয়া গেলেন। তিনি আবার যখন ফিরিলেন, তখন অঞ্জনবিহীন, বন্ধন শূন্য, নিত্য নিরঞ্জন, জাগতিক সমস্ত সম্বন্ধ হইতে নির্মুক্ত হইয়া চির সমাধিতে নিমগ্ন হইলেন। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের কল্যাণ কামনা করে আজকের পাঠ শেষ করছি। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম